জাগো তুমি জাগো। অনেকদিন থেকেই শুনছি মা নাকি ফিরে এসেছে, কিন্তু যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না। তাই আজ তোমায় আমায় মিলে চলে এলাম মায়ের কাছে। আপনারা হয়তো ভাবছেন, কার মা, কোথায় ফিরে এলো? জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। এই মা হলো আমার আপনার সবার মা দুর্গা মা। আপনাকে এখানে আসতে হলে আপনাকে আসতে হবে লেক গার্ডেন স্টেশন। লেক গার্ডেন স্টেশনে নেবে ক্যালকাটা রোয়িং ক্লাবের পাশ দিয়ে ঢাকুরিয়ালেকের ৩ নম্বর গেট দিয়ে ঢুকে কিছুটা হেঁটে অপূর্ব টেরাকোটা কাজ করা প্রাচীর দিয়ে ঘেরা মা ফিরে এলো আর্ট গ্যালারিতে। এছাড়াও আপনারা আসতে পারেন মেট্রো ধরে। মা ফিরে এলো আর্ট গ্যালারির কাছাকাছি মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সরোবর। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। অবশেষে আমরা পৌঁছালাম মা ফিরে এলোর আর্ট গ্যালারিতে। আমাদের পেছনেই আছে দুটো বড় প্রদীপদানি, মানে যার মধ্যে অপূর্ব টেরাকোটার কাজ করা আছে, যেন মনে হচ্ছে দুই প্রদীপদানি আমাদেরকে সুস্বাগতম জানাচ্ছে। চলুন তাহলে আমরা ভিতরে প্রবেশ করি। অপূর্ব টেরাকোটার কাজ করা এই প্রদীপদানির গায়ের ওপর জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। গেট দিয়ে ঢোকার ঠিক বাদিকেই আপনারা দেখতে পাবেন অপূর্ব কাজ করা এক দুর্গা মন্দির। এটি হলো 2017 সালের চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা প্রতিমা, যার শিল্পী ছিলেন ভবতোষ সুতার। অপূর্ব কাজ করা দেখে নিন দুর্গা প্রতিমা। সব থেকে ভালো লাগবে তার চারপাশের পরিবেশ, কি সুন্দরভাবে সাজানো। চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা প্রতিমার ঠিক অপোজিট দিকে, মানে ঢোকার ঠিক ডান দিকেই পড়বে আরেকটি দুর্গা মণ্ডপ। চলুন তাহলে আমরা ওই দুর্গা মণ্ডপটিও দর্শন করে আসি। অসাধারণ কাজ করা এই দুর্গা প্রতিমা। এখানে তবে এইটা কোন বছরের কোন ক্লাবের দুর্গা প্রতিমা আমরা কিন্তু জানি না, এখানে লেখা নেই, কিন্তু অপূর্ব মায়ের মুখমণ্ডল। এর পাশেই রয়েছে একটা স্টিম ইঞ্জিন। এবার এই রাস্তা থেকে সোজা আমরা ভিতরে চলে যাব মা ফিরে এলো আর্ট গ্যালারিতে। শিবের সঙ্গে কার্তিক গণেশ
এরপর আমাদের আবার সুস্বাগতম জানালো প্যারিসে আইফেল টাওয়ারে অনুকরণে তৈরি ছোট একটা রেপ্লিকা। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। এতটাই সুন্দর, এখানে পুজো পুজো মনে হচ্ছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজো দেখতে সারা বছরই খোলা আছে মা ফিরে এলো আর্ট গ্যালারি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, মা ফিরে এলো আর্ট গ্যালারি খোলে সকাল 7টা থেকে 9টা এবং বিকেল 3টে থেকে 5:30। 5:30টার পরে কিন্তু বন্ধ হয়ে যায় এই মিউজিয়াম। তবে এটা শুধু এখন শীতকালের জন্য, গরমকালে আবার এটার টাইম পরিবর্তিত হয়। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। অপূর্ব টেরাকোটার কাজ রয়েছে এই আর্ট গ্যালারির দেয়ালের গায়ে, দেখে নিন অপূর্ব টেরাকোটার কাজ। উপরে রয়েছে বিভিন্ন দেব দেবীদের ছবি। সব দেবদেবীগুলো যেন জীবন্ত। ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে। এই টেরাকোটার কাজ করার ঠিক পাশেই রয়েছে আরেকটি দুর্গা মণ্ডপ। প্রতিমাটি পাথরের তৈরি, দেখে নিন অপূর্ব কাজ করা এই মূর্তি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ওটা কি সিংহের উপর? চলুন আমরা মিউজিয়ামের ভিতরটা এবার ঢুকি। সাসি গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। এটা হচ্ছে আর্ট গ্যালারির মিউজিয়ামটা, এলো আলো গৌরী এলো দেখে, আর ঠিক এর পাশেই হচ্ছে রেপ্লিকাটা। এলো দেখে জানো, দারুণ সুন্দর এই জায়গাটা। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার অবশেষে আমরা প্রবেশ করলাম আর্ট গ্যালারির ভেতর। শুধু একবার দেখুন তাকি, অসাধারণ কাজ করা, ইন্টেরিয়র ডিজাইন অসাধারণ। পুরো উপরটা দেখুন, পুরো ঘন্টা দিয়ে তৈরি। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথম বাদিকে আমরা দেখব 2019 সালের আলিপুর 74 পল্লী ক্লাবের দুর্গা প্রতিমা, যার প্রতিমা শিল্পী ছিলেন শ্রী অভিজিৎ ঘটক। এর পাশেই রয়েছে মেকানিক্যাল অটোমোবাইল পার্টস দিয়ে তৈরি লোহার আরেকটি দুর্গা প্রতিমা। এটি কোন সালের, কোন ক্লাবের এবং প্রতিমা শিল্পী বা কে এখানে লেখা নেই, কিন্তু অপূর্ব সুন্দর কারুকার্য এই দুর্গা প্রতিমার। এরপর আমরা দেখব 2017 সালের ভবানীপুর 75 পল্লী ক্লাবের দুর্গা প্রতিমা, যার প্রতিমা শিল্পী ছিলেন শ্রী বিমান সাহা। এর পাশেই রয়েছে 2020 সালের 74 পল্লী খিদিরপুর ক্লাবের দুর্গা প্রতিমা, যার প্রতিমা শিল্পী ছিলেন শ্রী নির্মল মালিক। এরপর আমরা দেখব 2022 সালের গল্ফ গ্রিন শারদ সেবা কমিটির দুর্গা প্রতিমা, যার প্রতিমা শিল্পী ছিলেন স্বরূপ নন্দী। এই প্রতিমাটি কাঠের তৈরি, যা একটি অন্য রূপ এনে দিয়েছে। এছাড়াও এই আর্ট গ্যালারির দেয়ালের গায়েও রয়েছে অপূর্ব কারুকার্য। আমরা এখন দেখব 2021 সালের নপাড়া দাদাভাই সঙ্গের দুর্গা প্রতিমা, যার প্রতিমা শিল্পী ছিলেন গৌরাঙ্গ কুইলা।
প্রতিমার ঠিক পাশেই আছে যানবাজার সম্মিলিত কালীপুজো সমিতির দুর্গা প্রতিমা। এই প্রতিমার পাশেই রয়েছে 2020 সালের চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা প্রতিমা, যার প্রতিমা শিল্পী ছিলেন শ্রী অনির্বাণ দাস। এরপর আমরা দর্শন করব 2020 সালের সন্তোষপুর লেকপল্লী ক্লাবের দুর্গা প্রতিমা, যার প্রতিমা শিল্পী ছিলেন সোমনাথ মুখার্জি। এই প্রতিমার ঠিক পাশেই রয়েছে চকের তৈরি দুর্গা প্রতিমা, যেটি 2022 সালের জিতেন্দ্র স্মৃতি সংঘের দুর্গা প্রতিমা এবং প্রতিমা শিল্পী ছিলেন স্বপন সরকার। অসাধারণ কাজ করা এই চকের দুর্গা প্রতিমার দেখে নিন আপনারাও। পাশেই রয়েছে আরো দুটি দুর্গা প্রতিমা, তবে কোন সালের কোন ক্লাবের এবং প্রতিমা শিল্পী বা কে এখানে লেখা নেই, কিন্তু অপূর্ব কারুকার্য এই দুর্গা প্রতিমার। অবশেষে মাকে দর্শন করে আমরা ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন তোমায় আমায় মিলে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার